আর.জি. কর কাণ্ডের জেরে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গতকাল সিবিআই ১৩ ঘণ্টা জেরা করার পর আজও তাকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে বহু চিকিৎসকের বদলির নির্দেশ দিয়েও গতকাল তা প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য দপ্তর। আর.জি. কর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। মালদার ইংলিশ বাজারে গতরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু। নিরাপত্তাজনিত কারণে ডার্বি ম্যাচ বাতিলের পর ডুরান্ডের মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি জামশেদপুর ও শিলংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আসছি বিস্তারিত খবরে। আর.জি. কর কাণ্ডের জেরে রাজ্য সরকার রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা এবং সুরক্ষা সুনিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে এই নিয়ে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, অর্থ সচিব, স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক ও জেলা প্রশাসনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, রাত্তিরের সাথী নামে মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগের পাশাপাশি একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে স্থানীয় থানায় যোগাযোগ করা যাবে বলেও তিনি জানান। এছাড়াও মহিলাদের জন্য পৃথক বিশ্রামকক্ষ ও শৌচাগারের ব্যবস্থা থাকবে। হাসপাতাল চত্বরে সিসিটিভির সঙ্গে সারা রাত পুলিশের নজরদারি থাকবে বলে তিনি জানিয়েছেন। সব ধরনের কর্মীকে পরিচয়পত্র প্রদর্শন করতে বলা হবে। মহিলা চিকিৎসকদের কাজের সময় কোনোভাবেই ১২ ঘণ্টার বেশি হবে না বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব প্রয়োজন না হলে মহিলাদের রাতের ডিউটি থেকে অব্যাহতি দেওয়ার কথাও বলা হয়েছে। রাজ্যের সব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম কর্তৃপক্ষকে রাত্রির সাথী প্রোটোকল মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। কর্তব্যরত অবস্থায় পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বৃহত্তর জনস্বার্থে তাদের পুনরায় কাজে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়েছে। রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন ফোর্ডা, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ও দিল্লি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনের প্রতিনিধিরা গতকাল নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দপ্তরে যান। কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও সুরক্ষার দাবি জানান তারা। মন্ত্রক জানিয়েছে, সংগঠনের প্রতিনিধিদের দাবি দাওয়া নিয়ে একটি কমিটি গঠন করা হবে। রাজ্য সরকার সহ সংশ্লিষ্ট সকলে কমিটিকে তাদের পরামর্শ দিতে পারবেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার উদ্দেশ্যে ২৬টি রাজ্য প্রয়োজনীয় আইন পাশ করেছে বলে খবর। ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকদের কাজে ফেরা খুব জরুরি বলে জানিয়েছে মন্ত্রক। উল্লেখ্য, আর.জি. কর কাণ্ডে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আইএমএ গতকাল দেশজুড়ে ২৪ ঘণ্টা কর্মবিরতি পালন করে। রাজ্যের একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও দেশের বিভিন্ন রাজ্যে হাসপাতালগুলিতে এর প্রভাব পড়ে। আর.জি. কর হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে প্রায় ১৩.৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গতকাল সকাল ১০টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে যান সন্দীপ। রাত ১১:১৫টা নাগাদ তিনি সেখান থেকে বেরোন। গতকাল সকালে সন্দীপ ছাড়াও কলকাতা পুলিশের ৩ কর্মীকে সিবিআই দপ্তরে ডেকে পাঠানো হয়। তাদের মধ্যে একজন আর.জি. কর পুলিশ ফাঁড়ির ওসি। আজ সকালে সন্দীপকে আবার ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। উল্লেখ্য, নিরাপত্তার অভাব বোধ করার কথা জানানোয় সিবিআই শুক্রবার তাকে নিজেদের গাড়িতে তুলে এনেছিল। অন্যদিকে সিবিআই সূত্রে জানা গেছে, মৃতার একটি ডায়েরি গতকাল পুলিশ তদন্তকারী সংস্থাকে হস্তান্তর করেছে। তদন্তকারী কেন্দ্রীয় দলকে সাহায্য করার জন্য দিল্লি থেকে গতকাল ৩ জন সাইকোলজিস্টকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এদিকে সিবিআই এর অপর একটি দল গতকাল অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আর.জি. কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল ও তার আশপাশের জায়গায় ৭ ঘণ্টা ধরে পরীক্ষা নিরীক্ষা চালায়। সিবিআই এর অন্য একটি দল শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে ধৃত সঞ্জয় রায়ের পুরনো বাড়িতে যায় এবং পরিবারের লোকেদের জেরা করে। এর আগে কলকাতার সশস্ত্র পুলিশের ৪র্থ ব্যাটালিয়নের ব্যারাকেও তারা তল্লাশি চালায়। উল্লেখ্য, ঘটনার রাতে সেখানেই সঞ্জয় গিয়ে ঘুমিয়েছিল বলে খবর। আর.জি. কর কাণ্ডের আবহে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের বহু চিকিৎসকের বদলির নির্দেশ জারি করেও পরে তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। ওই নির্দেশিকাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হওয়ার পরে স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা প্রত্যাহারের কথা জানানো হয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, ওই চিকিৎসকরা বর্তমানে যেখানে কর্মরত আছেন সেখানেই কাজ করবেন। আর.জি. কর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। লালবাজার জানিয়েছে, ১৮ই আগস্ট অর্থাৎ আজ থেকে ২৪শে আগস্ট পরের সপ্তাহে শনিবার পর্যন্ত ৫ জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। আর.জি. করের আশপাশের এলাকা
নির্দিষ্ট করে লালবাজার জানিয়েছে, শ্যামপুকুর, উল্টোডাঙ্গা ও টালা থানা এলাকায় কয়েকটি রাস্তায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে বেলগাছিয়া রোড, জে.কে. মিত্র রোড ক্রসিং, শ্যামবাজার, পাঁচমাথার মোড়। এদিকে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এসএফআই, ডিওয়াইএফআই এর 7 নেতা-নেত্রীকে লালবাজারে তলব করা হয়েছে। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, সিসিটিভি এবং সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজ দেখলেই দোষীদের শনাক্ত করা যাবে। এসইউসিআই কমিউনিস্ট গতকাল রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালন করে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করে বামফ্রন্টও। জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে গতরাতে রাজ্যের নাট্যকর্মীরা বাগবাজারের গিরিশ মঞ্চ থেকে আরজিকর পর্যন্ত মিছিল করে। যোগ দেন সুমন মুখোপাধ্যায়, কৌশিক সেন, দেবশঙ্কর হালদার, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, লগ্নজিতা চক্রবর্তী প্রমুখ। এর আগে ছাত্রছাত্রীদের একটি মিছিল উই ওয়ান্ট জাস্টিস দাবি তুলে কলেজ স্ট্রিট থেকে আরজিকর অবধি যায়। মিছিলের শুরুতে পুলিশ আপত্তি জানালে উদ্যোক্তাদের সঙ্গে বচসা হয়। পরে অবশ্য মিছিলটিকে আরজিকর অবধি যাওয়ার অনুমতি দেওয়া হয়। আজও টলিউডের শিল্পী, কলাকুশলী সহ একাধিক সংগঠনের প্রতিবাদ কর্মসূচি রয়েছে। তবে আরজিকরের কাছাকাছি জমায়েত করার ব্যাপারে পুলিশের নিষেধাজ্ঞা থাকায় বিকল্প ব্যবস্থা করা হবে কিনা তা জানানো হয়নি। একই দাবিতে গতকাল একদল যুবক যুবতী কিছুক্ষণের জন্য হাওড়ার বঙ্কিম সেতু অবরোধ করে। এর ফলে হাওড়া শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আরজিকরে হামলার ঘটনার জেরে গতরাতে এসএফআই এর 2 ছাত্রনেতাকে বেহালা থেকে আটক করেছে কলকাতা পুলিশ। একজনের নাম সফিকুল, তিনি এসএফআই কলকাতার জেলা কমিটির সদস্য। অন্যজনের নাম চিরঞ্জিত রায়। এসএফআই বেহালা পূর্বের একটি আঞ্চলিক কমিটির সভাপতি তিনি। সিপিআইএম নেতৃত্ব জানিয়েছেন, শফিকুলকে গুন্ডা দমন শাখা আটক করে লালবাজারে নিয়ে গিয়েছে। খবর পেয়ে কলকাতা পুলিশের সদর দপ্তরের সামনে পৌঁছন সিপিআইএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায়, শফিকুলের বাবা এবং পরিবারের লোকজন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মালদার ইংলিশবাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে গতরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও 2 জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, গতরাতে একটি জাইলো গাড়ি করে 7 জন কালিয়াচক থেকে মালদার দিকে আসার পথে গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি লরিকে ধাক্কা মারে। এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় 5 জনের দেহ উদ্ধার করে। গুরুতর আহত 2 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকে। দিনহাটার পেটলা এলাকায় পারিবারিক বিবাদের জেরে স্বামীর ছোড়া গুলিতে গুরুতর আহত হয়েছেন দেবী বর্মন নামে এক মহিলা। প্রথমে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অস্ত্রোপচার করে তার দেহ থেকে গুলি বের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক স্বামী সঞ্জীব বর্মন। শুক্রবার রাত 11:30 নাগাদ ঘটনাটি ঘটে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার ভারুচা গ্রামে মনসা পুজো দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় তড়িদাহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবছরও গ্রামে মনসা পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছিল। মন্দিরের গ্রিল আচমকা বিদ্যুৎ পরিবাহী হয়ে ওঠায় গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা 6 জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কদম হাজরা নামে বছর 33-এর এক মহিলাকে মৃত ঘোষণা করা হয়। বাকিদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মালদা জেলায় আজ 18ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। দেশভাগের সময় 1947 সালের 15ই আগস্ট রাজক্লিফের সীমানা সংক্রান্ত ঘোষণায় সুস্পষ্ট কোনো সরকারি নির্দেশ না থাকায় সে বছর 17ই আগস্ট পর্যন্ত মানুষ জানতে পারেননি এই জেলার অবস্থান। ভীষণ বিশৃঙ্খলার মধ্যে 2 দিন কাটানোর পর অবশেষে 17ই আগস্ট রাতে বেতারে রাজক্লিফ কমিশনের ঘোষণা সম্প্রচারিত হয় এবং ওই দিনই পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুসারে পূর্বের মালদা জেলার 10টি থানা ভারতের অন্তর্ভুক্ত হয়। তাই 18ই আগস্ট এই জেলায় পালিত হয় স্বাধীনতা দিবস। আরজিকর কাণ্ডের জেরে নিরাপত্তাজনিত কারণে ডার্বি ম্যাচ বাতিলের পর মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটি কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগামী বুধবার ইস্টবেঙ্গল ও লাজং এফসির কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে শিলংয়ে। শুক্রবার জামশেদপুরে হবে মোহনবাগান ও পাঞ্জাব এফসির ম্যাচ। নর্থ ইস্ট ইউনাইটেড ও ইন্ডিয়ান আর্মি ম্যাচ কোকরাঝাড়ে হবে। তবে বেঙ্গালুরু এফসি ও কেরল ব্লাস্টার্সের কোয়ার্টার ফাইনাল হবে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এদিকে ডার্বি ম্যাচ বাতিল হওয়ায় মোহনবাগান ইস্টবেঙ্গল সমর্থকরা গ্যালারিতে যে প্রতিবাদ কর্মসূচি নিয়েছিল তা না হওয়ায় আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে তারা প্রতিবাদ জমায়েত করবে বলে খবর। মোহনবাগান সমর্থকরা আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তি ও ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদে গত সন্ধ্যায় ক্লাব তাঁবুর সামনে থেকে গোষ্ঠপালের মূর্তি পর্যন্ত মোমবাতি মিছিল করেন। লাল হলুদ সমর্থকরা বিভিন্ন সমাজ মাধ্যমে প্রতিবাদে সোচ্চার হন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার।
আর.জি. কর কাণ্ডের জেরে রাজ্য সরকার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মরত মহিলা চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন কিছু পদক্ষেপ ঘোষণা করেছে। আর.জি. করের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষকে গতকাল সিবিআই 13 ঘণ্টা জেরা করার পর আজও তাকে সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। মালদার ইংলিশ বাজারে গতরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। স্থানীয় সংবাদ শেষ হলো।